আমি বের করতে দেরি হচ্ছে না, যখন আমি বের হবো না কেন বের হবো? আমাদের এখানে কখনোই পানি ওঠে না, আমাদের কোথাও পানি ওঠে না, কিন্তু আমাদের ঘরে পানি ছিল একদম গোলা করতে পরের দিন দাদিকে নিয়ে যেতে অনেক কষ্ট আমাদের কিছু আমাদের পক্ষ বলেন যারা আছেন তারাও আকস্মিক বা অকল্পনীয় ছিল, সেজন্য বেরো হইতে পারছিল মোটামুটি আমরা এখন এখানে এই দুইটা বাড়ি আছে, পাশেও আরও তিনটা চারটা বাড়ি রয়েছে, পাঁচটা বাড়ি জায়গায় যত পুনর্বাসন যত দ্রুত সম্ভব একটু ব্যবস্থা করা যায়। এছাড়া শিক্ষা সামগ্রী যেগুলো রয়েছে শিক্ষার্থীরা এগুলো উদ্ধার করতে পারেনি, সেই জায়গায় নষ্ট হয়ে গেছে। কার্যক্রমকে সাহায্য করতে হয় শিক্ষা সামগ্রীর বিষয়ে যদি যত দ্রুত সম্ভব যদি মনোযোগী পাওয়া যায়। এছাড়া আমাদের যে সরকারি যে হসপিটালটা ছিল 50 শয্যা বিশিষ্ট, ইতিমধ্যেই 5:30 থেকে শুরু ডিসমিস করে দিয়েছে। 250 শয্যার জন্য একদিকে পাস হয়েছে, যদি দ্রুত সম্ভব যদি এটা 250 শয্যা উন্নীত করা যায় তাহলে এই যে হিমশিম খাওয়া চাপ খাওয়া এটা তুলনামূলক বেশি পাওয়া যাবে কিছুটা হলেও। এছাড়া আমাদের এখানে সরকারি মধ্যে যে ধরনের সমীক্ষা রয়েছে, প্রাণী সম্পদ, জনস্বাস্থ্য, কৃষি সহ অন্যান্য সমীক্ষাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের ছাত্রদের সহযোগিতায় এবং অন্যান্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা অন্যান্য যেসব মহৎপ্রাণ মানুষ রয়েছে সকলের সহযোগিতায়। তবে এখনও সরকারি বরাদ্দ খুব অপ্রতিম থাকায় আমরা পুরোপুরিভাবে এগুলো যে কার্যক্রম পুনর্বাসন বা অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো এখনো পুরোপুরি সম্ভব হয় না। তাই অনুরোধ থাকবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সরকারি বরাদ্দ যেগুলো আছে যদি এগুলো করা যায় বরাদ্দটা নিয়ে আসে যায়। স্যার সবচাইতে যেহেতু আপনার ডিপার্টমেন্ট সবচাইতে যে সমস্যাটা ফেস করেছে আমাদের এলাকার মানুষ, তাহলে এই ফেনী অঞ্চল এবং বিশেষ করে ছাগলনিয়া এলাকাটা প্রবাসী অধ্যুষিত। এখন যখন নেটওয়ার্ক বিচ্ছিন্নতার জন্য নেটওয়ার্ক মানে শুধুমাত্র একদিন কাভার দিতে পেরেছে, তো এই নেটওয়ার্কের জন্য মানুষজন দেখা গিয়েছে প্রবাসী ভাইরা যারা প্রবাসে করেছেন তারা খুব বেশি উৎকণ্ঠিত ছিলেন। আমরা যারা এলাকায় আছি তারা হয়তো ফিজিক্যালি আমরা হয়তো কষ্ট করেছি, কিন্তু বাইরে যারা আছি তারা মানসিকভাবে খুবই কষ্ট করেছে। তো সেই জায়গায় নেটওয়ার্ক ব্যবস্থাটা এবং এই অঞ্চলের নেটওয়ার্ক ব্যবস্থাটা যে টাওয়ারগুলো রয়েছে অপারেটরদের এগুলো যদি সার্বক্ষণিক সচল ব্যবস্থা করা যায় খুবই ভালো হবে। এছাড়া সর্বোপরি আমাদের রাস্তাঘাট সহ অন্যান্য যেসব ক্ষতি হয়েছে এলপিজি বা অন্যান্য জায়গায় অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব এগুলো ইয়া করা যায় সংস্কার, বিশেষ করে বেড়িবাঁধ যেগুলো সংস্কার করা যায়। সর্বোপরি আমাদের এলাকায় দুর্যোগ প্রতিরোধ কমিটি আছে, প্রতিরোধ কমিটি আছে, তবে আকস্মিক এবং নজিরবিহীন থাকায় অনেক ধরনের সরঞ্জাম আমাদের এখানে ঘাটতি রয়েছে। তো যদি আমাদের উপজেলা প্রশাসনের কাছে যদি কিছু বোট অন্তত 10-20টা বোট সহ অন্যান্য লাইফ জ্যাকেট সহ অন্যান্য জিনিসগুলো যদি স্টক থাকে রেডিমেড, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে পারি। ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন বিশেষ করে আমার জন্য অবশ্যই এখন হচ্ছে প্রাণের কার্যক্রম তো মোটামুটি এখন হচ্ছে পুনর্বাসনটা খুবই দ্রুত গতিতে করতে হবে, আর হচ্ছে আমাদের স্থায়ী সমাধানের দিকে যাইতে হবে। বন্যা এটা প্রাকৃতিকভাবে প্রতি বছরই হইতে পারে, তো এটা যাতে হইলে আমরা এটার ক্ষতির পরিমাণটা কমাইতে পারি, তো সেটার জন্য কী ধরনের স্থায়ী সমাধান করার দরকার, এখানে যে বাঁধগুলো আছে সেগুলোকে আরও স্থায়ীভাবে এটাকে সংস্কার করা দরকার। এবং আমি নোয়াখালী বক্তব্য দিকে যেটা ওদিকে বললো যে খালের বিষয়গুলো, খাল খননগুলো দরকার, এগুলো খাল দখল হয়ে গেছে, এই জিনিসগুলোর কারণে পানি দিতে পারতেছে না। স্থায়ী সমাধান না করলে এটা তো আসলে
স্যার আমাদের খাল খননটা গত বছরই হয়েছিল, সেই জন্য মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ পানিটা নামতে কিছুটা সহজই হয়েছিল। তবে নদী খননটা স্যার খুবই জরুরি হয়ে পড়েছে। যদি নদী খননটাও হয় তাহলে হয়তো আরও স্বল্প সময় হয়তো পানি উঠানো সেটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কাজ করছেন বন্যা স্টুডেন্টের। স্যার আমাদের এলাকাটা ওই পাশে কটা ঘর আছে? ওই পাশটা ওপাশে কিন্তু আরও বেশি এলাকা।